রাত তখন প্রায় ১টা। শহরের সব আলো নিভে যাচ্ছে, কিন্তু রাজধানীর একটি সরকারি ভবনের ছাদে জ্বলছে একাকী একটি লাইট। সেই আলোয় দাঁড়িয়ে এক যুবক ফোনে কথা বলছে, গলায় উদ্বেগ, কণ্ঠে দৃঢ়তা। সে একজন তরুণ প্রকৌশলী, বিদ্যুৎ খাত সংস্কারের গোপন কর্মপরিকল্পনার সঙ্গে জড়িত। ওপাশে কে ছিল কেউ জানে না, শুধু এতটুকু জানা, সে বলছিল উনার সবুজ সংকেত পেয়ে গেছি, এবার শুরু হবে আসল অপারেশন। সেই উনি আর কেউ নন, অন্তর্বর্তী সরকারের প্রধান নীতি নির্ধারক, যিনি তখন টেবিল জুড়ে ছড়ানো নকশা আর ব্যয়পত্রের ফাইল সামনে রেখে দেশের বিদ্যুৎ ভবিষ্যতের ছক আঁকছিলেন। এই শহরের বিদ্যুৎ এখন কেবল বৈদ্যুতিক নয়, এটি এখন এক ভূ রাজনৈতিক শক্তি, এক জাতীয় মর্যাদার প্রতীক। কিন্তু এই অবস্থানে পৌঁছাতে বাংলাদেশকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ এক অন্ধকার যুগ। গ্রামের মানুষ একসময় বিদ্যুৎ দেখত ঈদের নতুন জামার মতো, আসবে আবার চলে যাবে। কয়েক ঘণ্টা আলোর জন্য সারাদিন অপেক্ষা, ফ্রিজ না চলা, হাসপাতাল অচল। শুধু ঘাটতি নয়, এই বিদ্যুৎ খাত ছিল ষড়যন্ত্রের আতুর ঘর। ২০০৯ থেকে ২০২৪, ১.৫ দশকের এক অন্ধকার সময়। একদিকে বিদ্যুৎ সংকট, অন্যদিকে কোটি কোটি টাকার তথাকথিত কুইক রেন্টাল চুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন মুখে বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ, কিন্তু বাস্তবে দেশ চলছিল ভারতীয় বিদ্যুতের লাইনে। ত্রিপুরা থেকে আসা বিদ্যুৎ কখনো থেমে যেত, কখনো হঠাৎ দাম বেড়ে যেত। আর সেই সময়ে হাসিনার ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী বিদেশি কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে লুটে নিয়েছিল দেশ। বিদ্যুৎ উৎপাদনের নামে ভাড়া বিদ্যুৎ আনা হয়েছিল, যার বাস্তব চিত্র ছিল প্রকল্প আছে, বিদ্যুৎ নেই, পেমেন্ট আছে, সেবা নেই। বিশ্লেষকরা বলেন, বিদ্যুৎ খাতে হাসিনা সরকারের নীতি ছিল সার্বভৌমতা নয়, সুবিধাভোগী বন্ধুত্ব। বিদ্যুৎ কূটনীতি এই শব্দটা আগে তেমন শোনা যেত না, কিন্তু ২০১৫ এর পর যখন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম থেকে বিদ্যুৎ আসা শুরু হল, তখনই এই নিয়ন্ত্রণের জাতাকল স্পষ্ট হয়ে উঠল। বাংলাদেশ যেন এক ভয়ঙ্কর লুপে আটকে ছিল, যেখানে আমদানির শর্তে দেশের অর্থনীতি, এমনকি পররাষ্ট্রনীতিও বাঁক নিত ভারতের ইচ্ছে মতো। কখনো ভারত বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেশের অভ্যন্তরে বিদ্যুৎ ঘাটতি তৈরি করত, কখনো দাম বাড়িয়ে চাপে ফেলত অর্থ মন্ত্রণালয়কে। এর পেছনে ছিল সফট ইনফ্লুয়েন্স, যার আড়ালে চলত রাজনীতিকদের কমিশন ভাগাভাগি। ২০২৫ দৃশ্যপট পাল্টে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ইতিহাসের পাতায়, আর আন্তর্জাতিক মঞ্চে উঠে এসেছে এক নতুন নাম, প্রফেসর ইউনূস। শুরুটা হয়েছিল নীরবে, কোনো ঢাক ঢোল ছাড়াই। তিনি বিদ্যুৎ খাতকে ভারতীয় নির্ভরতা থেকে মুক্ত করার কাজ শুরু করেন। প্রথমে বন্ধ করা হয় ভাড়া বিদ্যুতের নবায়ন, তারপর একে একে গড়ে তোলা হয় নিজস্ব গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। বিশেষত পায়রা, রামপাল, মাতারবাড়ির মতো প্রকল্পগুলোতে বিদেশি তৎবাড়ি থামিয়ে দেশের প্রকৌশলী আর বিনিয়োগেই এগিয়েছে বাংলাদেশ। আজ বাংলাদেশ নিজের চাহিদার ৯৫% বেশি বিদ্যুৎ নিজেই উৎপাদন করছে। ভারতের বিদ্যুৎ রপ্তানি যেখানে একসময় ২০% নির্ভরশীল ছিল বাংলাদেশের বাজারের উপর, এখন সেটা নেমে এসেছে ৭ থেকে ৮%। গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে এখন ৯৭% এলাকায়। যেখানে একসময় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার মতো সীমান্ত এলাকায় গ্রিডে ভারতীয় বিদ্যুৎ প্রবাহিত হতো, এখন সেখানে বাংলাদেশি গ্রিড নিজের শক্তিতে জ্বলছে। বিশ্বের চোখ এখন বাংলাদেশের বিদ্যুৎ খাতে। সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ইতোমধ্যে ৭০০ মেগাওয়াট ছাড়িয়েছে। ২০২৫ সালের মধ্যে এই সক্ষমতা ২০০০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা চলছে। এই উন্নয়ন শুধু প্রযুক্তির না, এটা রাজনৈতিক কৌশলের, যেখানে নিজের পায়ে দাঁড়ানো মানেই অন্য কারোর করুণা না চাওয়া। কিন্তু সব প্রশ্নের উত্তর কি মিলে গেছে? না। একটা অদ্ভুত নীরবতা চলছে আন্তর্জাতিক বিদ্যুৎ লবিতে। ভারতের ৩টি বড় কোম্পানি হঠাৎ ঢাকার সঙ্গে পুনরায় আলোচনা শুরু করেছে, অফার দিচ্ছে কম দামে বেশি সরবরাহের। তাহলে তারা কি আবার ফিরে আসতে চায়, নাকি অন্য কোনো বড় পরিকল্পনার অংশ? এক গোপন মিটিং এর খবর ফাঁস হয়েছে, যেখানে একটি বৈদেশিক মিশনের সঙ্গে জ্বালানি বিষয়ে বিশেষ সতর্কতা নিয়ে আলোচনা হয়েছে। কেউ কেউ বলছেন বিদ্যুৎ এখন নতুন এক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু, যেখানে শুধু তেল গ্যাস নয়, ভিন্ন দেশগুলো বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতেও প্রভাব ফেলতে চায়।
রাত বাড়ে। প্রফেসর ইউনুস জানালার পাশে দাঁড়িয়ে ঢাকার দিকে তাকিয়ে থাকেন। বিদ্যুৎ নিয়ে বিজয় তার হলেও যুদ্ধটা কি শেষ? দেশের বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ কর্তাদের জরুরি মিটিং চলছে। একজন কর্মকর্তা চুপি চুপি তার বসকে বলে ফেলেন, স্যার, ভারত থেকে একটা অফিসিয়াল কনসার্ন এসেছে, বলছে বাংলাদেশ যেন তাদের বাজারে হঠাৎ করে ঝাঁপ না দেয়। তবে প্রফেসর ইউনুস বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। তার চোখে একটা দীপ্তি ঝিলমিল করে। তিনি জানেন আগামী যুদ্ধটা কেবল জ্বালানির না, এটি স্বাধীনতার। বাংলাদেশ বিদ্যুৎ খাতে স্বাধীন হলেও ভূ রাজনৈতিক চক্রান্ত থেমে থাকবে না। শেখ হাসিনার আমলে ভারতীয় লবির যে শিকড় গজানো হয়েছিল তা পুরোপুরি উপড়ে ফেলাই এখনকার মূল যুদ্ধ।